নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল, অ্যাস্ট্রো প্রণয় মেন চ্যানেল। ওখানে রাশিফলটা থাকে এবং এখানে আমি রাশিফলের এই জিস্টগুলো তুলে ধরছি সংক্ষিপ্তকরণ। তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসবে বা আসতে আসতে থাকবে। আর অবশ্যই আমি একটা কথাই বারবার বলি, চ্যানেল আপনাদের আপনাদের জন্য ভিডিও বানানো, তো একটু দেখতে হবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। তো চলুন, আগামীকালকে 3 আগস্ট 2024 শনিবারের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির জাতক বা জাতিকা কীভাবে চলবেন না চলবেন একটু জিস্টগুলো আপনাদের কাছে তুলে ধরি। আবার সন্ধ্যাবেলাতেও রাশিফল পেয়ে যাবেন। অনেকে তো টাইম সেট করেন, প্ল্যান সেট করেন, কিছু হয়তো উপকার লাগলে 5-7 মিনিটের তো ভিডিও, আমারও এমন কিছু খাটনি নেই, কারণ যেটুকু খাটাখাটনি করার ওই ভিডিওটার জন্য বানানোই থাকে। তো জিস্টগুলো আপনাদের সামনে জাস্ট তুলে ধরছি। পরিষ্কার কথা, স্পষ্ট কথায় তো কোনো কষ্ট নেই, তো তুলে ধরা। তো চলুন শুরু করি। কালকে যেহেতু বন্ধুরা শনিবার বা শনিবারের দিন, তো আমরা শনিদেবকে ডাকবো, বড় ঠাকুরকে ডাকবো। অনেকে ঢাইয়া চলছে, অনেকে সাড়ে সাতি চলছে, শনির অনেকে খারাপ রয়েছে বা শনির প্রভাব পাচ্ছেন। তো শনিদেবকে আমরা ডাকবো বা শনিদেবের মন্দিরে গিয়ে একটু পুজো পাঠ দিয়ে আসবো। অনেকে জানেন কিভাবে করতে হয়, তো এটা করুন। বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন অবশ্যই। কালকের দিনের জন্য, কালকের দিন 3 আগস্ট 2024, কালকে কর্কট রাশি, কালকে পুনর্বসু নক্ষত্র, চতুর্দশী কৃষ্ণপক্ষ। কালকে বজ্রযোগ চলবে। বজ্র বজ্রযোগ চলবে, যোগটা খারাপ নয়, ভালো। তো কোন কোন নক্ষত্রগুলো বন্ধুরা আপনারা বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে? অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আমি আশা করতে পারি কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। কালকের দিনে দক্ষিণের যাত্রা, আপনার বাড়ি থেকে বা আপনি যেখানে থাকেন সেখান থেকে যখন দক্ষিণ দিকে কোনো যাত্রা করছেন, দেখে করবেন বা বুঝে করবেন। দক্ষিণ দিকে কোনো ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, একটু সামলে বা একটু দেখে শুনে করলে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। কালকের ভালো সময়, কালকের খারাপ সময় একটু জেনে নিন। কালকের ভালো সময়টা সকাল 7টা 15, এখান থেকে 12টা 30-এর মধ্যে ঘুরপাক খাবে। তো রাশিফলেও এটাই আমি বলবো, ওই টাইমের মধ্যেই বলবো। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা হয়। তো ভালো সময়টা হচ্ছে এটা। খারাপ সময় দুপুর 1টা 15 থেকে 2টো 58, ধরতে পারেন 3টে, কালকের দিনে দুপুর বেলাটা, শনিবারের দিন। এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন। কোথাও যাত্রা যখন করবেন, কোনো যাত্রার সময় 12টা 34 থেকে 1টা 10, এই সময়টাকে একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। বড় ডিল, বড় সাইন, বড় ইনভেস্ট, বড় টাকা কেনাকাটি বিকেল 5টা 52 থেকে 6টা 36-37 বিকেলবেলা বা সন্ধেবেলা, এই টাইমটাকে দেখে ব্যবহার করবেন। দেখুন, আমি একটা কথা শুধু বলে নিই, আমি তো রাশিফল আমার যারা দেখেন তারা তো জানেন। ধরুন আমি বলছি যে ভালো সময় 7টা 15 থেকে 12টা 30 কালকের জন্য। তো আমি আবার বলবো হয়তো মেষ রাশির ক্ষেত্রে 7টা 20 থেকে 12টা। কনফিউজড হবেন না, ওভারঅল এটা এর মধ্যে ভালোটা ঘুরবে সব রাশির ক্ষেত্রে, এটা বলা। এবং অবশ্যই আমরা আগামীকালকে শনিদেবকে ডাকছি বা শনিদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করছি, তাহলেই আমরা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছি। আমরা লালটা অ্যাভয়েড করব কালকের দিনে। লাল রং বা লাল রঙের ব্যবহার, এবার দেখুন, বাড়িতে একটা ড্রেস পরেছেন, হয়তো লাল রঙের একটা টি শার্ট বা লাল রঙের একটা চুড়িদার বা শাড়ি, এতে প্রবলেম নেই। যখন কোনো ইম্পর্টেন্ট কাজ বা গুরুত্বপূর্ণ কাজে যাবেন, শনিবারের দিন লালটি অ্যাভয়েড করবেন, এবং রঙগুলো এই কারণেই বলা হয়। তো চলুন, কোন রাশির ক্ষেত্রে কোন রং, কোন সংখ্যা এবং দৈবটা কেমন থাকবে সেটা একটু জেনে নিই। কোন রাশির ক্ষেত্রে কেমন থাকবে বা কেমন থাকতে পারে সেটা একটু জেনে নিই। তাহলে পরপর দিকগুলো আপনাদেরকে বলে দিলাম। ভালো সময় 7টা 15 থেকে 12টা 30-এর মধ্যে, খারাপটা 1টা 15 থেকে 2টো 58, যাত্রা 12টা 34 থেকে 1টা 10 দুপুরবেলার মধ্যে, এবং বড় ইনভেস্টমেন্ট বা বড় ডিল দুপুর 12টা 52, বিকেল 12টা সন্ধে 5টা 52 থেকে 6টা 37-এর মধ্যে, এই টাইমটা সন্ধ্যেবেলা বিকেলবেলা। তো রং বা সংখ্যা এবং দৈবটা কেমন থাকবে একটু জেনে নেওয়া যাক। মেষ 6-2 দৈব অ্যাভারেজ, বৃষ 4 সবুজ দৈব অ্যাভারেজ, মিথুন 6 নীল দৈব ভালো, 6 নীল দৈব ভালো, কর্কট 5 সবুজ দৈব ভালো,
সিংহ 3 হালকা সবুজ বা আকাশি, দৈব খারাপ। কন্যা 7 সবুজ, দৈব খারাপ। তুলা সাদা 4, দৈব সাপোর্ট করছে, ভীষণ ভালো সাপোর্ট করছে। বৃশ্চিক 7 ছাই, খারাপ হচ্ছে। ধনু 5 নীল, দৈব সাপোর্ট করছে। মকর 3 সবুজ, দৈব সাপোর্ট করছে না। রাশিফল তো পেয়েই যাবেন, মেন রাশিফল বা এগুলো তো পেয়েই যাবেন, অসুবিধা নেই, তো দেখে নিতে পারবেন। কুম্ভ ছাই 2, দৈব খারাপ হচ্ছে। মীন নীল নীল 6, দৈব সাপোর্ট করবে, দিন ভালো হতে পারে, ভালো হবে কালকের দিন, এটুকুই। তো এটাই বন্ধুরা আগামীকালকের জিস্টগুলো। যদি কিছুটাও সাহায্য হয় এই জন্যে করা, যদি 100 জনেরও সাহায্য হয় বা 50 জনেরও হয় এই জন্য করা। এবং আপনারা এটা মানে এইটা নয় যে এই ভিডিওটা করে দিচ্ছি মানে ওই মেন রাশিফলে থেকে এইগুলো বাদ দিয়ে দেবো, যেরকম মেন রাশিফল ছিল সেরকমই থাকবে। এই পার্টটা জাস্ট তুলে ধরলাম আপনাদের কাছে। তো এইটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, ফোন নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।